প্রাণীবিদ্যা বিষয়ের অনার্স দ্বিতীয় বর্ষের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকে ম্যামালিয়া অধ্যায়ের সর্বশেষ ভিডিও। আজকের ভিডিও টিউটোরিয়ালটি অত দীর্ঘায়িত করব না, খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটি শেষ করে দিব। তো আমি তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি খালেদ মোহাম্মদ মাসুদুল হাসান, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আর আজকের আলোচ্য বিষয় অমরা এবং ভ্রূণ বহির্ভূত আবরণী। এটি ম্যামালিয়া অধ্যায়ের কর্ডেটস অংশে শেষ দিকের কিছু অংশ। আমি আগেই বলেছি যে চ্যাপ্টারগুলো থেকে বেছে বেছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোকে নিয়েই আমি আলোচনা করছি, যাতে তোমাদের সুবিধা হয় পড়তে এবং মুখস্থ করতে। তো চলো মূল আলোচনায় চলে যাওয়া যাক। প্রথমে আসবে অমরা বা প্লাসেন্টা কি। ভ্রূণীয় ও মাতৃকলায় গঠিত যে চাকতির মতো গঠন ফিটাস ও মাতৃদেহে বিভিন্ন পদার্থের বিনিময় নিয়ন্ত্রণ করে তাকে অমরা বা প্লাসেন্টা বলে। নিষেকের 12 সপ্তাহ পরে অমরা গঠিত হয়। ফিটাস মানে হচ্ছে মাতৃগর্ভে থাকাকালীন যে ভ্রূণটি রয়েছে তাকে ফিটাস বলা হয়। আর এর গঠন হচ্ছে প্লাসেন্টা বা অমরা চাকতি আকৃতির বেশ বড় গঠন। পূর্ণ গঠিত প্লাসেন্টার ওজন প্রায় 600 গ্রাম। প্লাসেন্টায় ফিটাসের অঙ্গ হচ্ছে কোরিয়নিক কোষ, অংশ হচ্ছে কোরিয়নিক কোষ। কোষগুলো কোরিয়নিক ভিলাই সৃষ্টি করে। অ্যাম্বিলিকার ধমনী ও শিরা নামক দুটি রক্তবাহিকা এসব ভিলাইয়ের শাখা প্রশাখা বিস্তার করে কোষিক জালিকা তৈরি করে। এই যে মাতৃগর্ভে একটি ভ্রূণ, তার সাথে কিভাবে অমরা বা প্লাসেন্টা যুক্ত থাকে এখানে দেখানো হয়েছে। এই যে প্লাসেন্টা, এই অংশটি হচ্ছে প্লাসেন্টা, যার মাধ্যমে মায়ের সাথে ভ্রূণের সম্পর্ক গঠিত হয় বা তৈরি হয়, সেটাকেই বলা হয় আসলে প্লাসেন্টা। এবং এই যে এগুলো হচ্ছে সবগুলো আবরণ, যেমন অ্যামনিয়নটি ফ্লুইড, এর ভিতরে এক ধরনের তরল পদার্থ রয়েছে। এটি হচ্ছে ফিটাস অর্থাৎ ভ্রূণ, মানব ভ্রূণ যেটি। অ্যাম্বিলিক্যাল কর্ড, এখানে যেটাকে আমরা নাভি বলি, এবং মাদার্স ব্লাড, এটাই এখানে হচ্ছে মায়ের রক্ত। এরপরে প্লাসেন্টায় মাতৃদেহের অংশ হচ্ছে এন্ডোমেট্রিয়ামের প্রবর্ধন সমূহ। এসব প্রবর্ধন ও কোরিয়নিক ভিলাইয়ের মধ্যবর্তী অংশে রয়েছে ধমনীর রক্তে পূর্ণ স্থান। অর্থাৎ এই প্রবর্ধন এবং কোরিয়নিক ভিলাইয়ের, অর্থাৎ এই যে ভিলাইয়ের মধ্যবর্তী অংশে ধমনীর রক্তে পূর্ণ স্থান রয়েছে এই জায়গাগুলোতে। এবং অমরার কাজ দেখো, কাজ দেখলেই বুঝতে পারবে যে অমরা আসলে কত গুরুত্বপূর্ণ। অমরার সাহায্যে ভ্রূণ জরায়ু প্রাচীরে সংস্থাপিত ও সুরক্ষিত থাকে। অর্থাৎ এই জরায়ুর প্রাচীরের ভিতরে ভ্রূণটি সুরক্ষিত এবং সংস্থাপিত থাকে হচ্ছে এই অমরার মাধ্যমে। অমরা মায়ের রক্তস্রোত থেকে ভ্রূণের দেহে পুষ্টিদ্রব্য সরবরাহ করে। অর্থাৎ ভ্রূণের বৃদ্ধির জন্য যত রকমের পুষ্টি দরকার সব সংগ্রহ করে হচ্ছে মায়ের রক্তস্রোত থেকে হচ্ছে এই অমরা। অমরা মাতৃদেহ ও ভ্রূণের মধ্যে শ্বসনে সাহায্য করে। অর্থাৎ ভ্রূণের যে শ্বসন কার্য সম্পন্ন হয় তা মায়ের কাছ থেকে যে শ্বসনের যে অংশগুলো পায় তা হচ্ছে অমরার মাধ্যমে বাহিত হয়। মাতৃদেহের রক্তে কয়েকটি রোগের বিরুদ্ধে উৎপন্ন অ্যান্টিবডি মাতৃদেহ থেকে ভ্রূণ দেহে প্রবেশ করে ওইসব রোগের বিরুদ্ধে ভ্রূণকে অনাক্রম্য করে তোলে। যেমন আমরা জানি ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, বিভিন্ন যে রোগগুলো রয়েছে এই রোগগুলোর জন্য যে অ্যান্টিবডি ভ্রূণের দরকার তা তৈরি করে হচ্ছে এই মায়ের দেহ থেকে এই অমরা। অমরায় লিপিড, গ্লাইকোজেন প্রভৃতি সঞ্চিত থাকে। অন্তঃক্ষরা গ্রন্থির মতো অমরা ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, রিল্যাক্সিন এই প্রভৃতি হরমোন ক্ষরণ করে থাকে। তাহলে বুঝতে পারছো যে অমরা কত গুরুত্বপূর্ণ ভ্রূণের জন্য। এরপর চলে যাব ভ্রূণ আবরণী বা ভ্রূণ বহির্ভূত আবরণী, যা এক্সট্রা এমব্রিয়নিক মেমব্রেন। অর্থাৎ ভ্রূণের বাইরের দিক থেকে সোজা কথায় কতগুলো আবরণ রয়েছে যেগুলোকে বলা হয় ভ্রূণ বহির্ভূত আবরণ বা ভ্রূণ আবরণী, যা ভ্রূণকে বাইরের আঘাত থেকে বা বিভিন্ন থেকে রক্ষা করে থাকে। আমরা যদি সংজ্ঞাকারে জানতে চাই তাহলে হবে ভ্রূণের পরিস্ফুটনের সময় আবরণী রূপে যেসব আনুষঙ্গিক গঠন সৃষ্টি হয়ে ভ্রূণ দেহকে ঘিরে রেখে পরিস্ফুটন নির্বিঘ্ন করে, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার সময়
বর্জিত হয়, অর্থাৎ এটি নষ্ট হয়ে যায় বা ফেলে দেওয়া হয়, সেসব আবরণীকে ভ্রূণ বহির্ভূত বহির্ভ্রূণে আবরণী বা ভ্রূণ বহির্ভূত আবরণী বা এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন বলা হয়। মানবদেহে সাধারণত 4টি ভ্রূণ বহির্ভূত আবরণ দেখা যায়, যেমন অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, কোরিয়ন এবং কুসুমথলি। আমি এগুলোর সাধারণত দেখা যায় যে কোশ্চেন আসে যে মানুষের ভ্রূণ বহির্ভূত আবরণগুলোর নাম এবং এর কাজ লিখো। তো আমি এর নামগুলো এবং এর কাজগুলো যে দেওয়ার চেষ্টা করেছি, তারপরে একটু একটু বর্ণনা যদি তোমরা পড়তে চাও বইতেও আছে, আমিও একটু একটু করে বলে যাব। যেমন অ্যামনিয়ন, এটি হচ্ছে এক্সোডার্ম থেকে তৈরি হয় এবং এটি হচ্ছে সবচেয়ে ভ্রূণ বহির্ভূত আবরণের সবচেয়ে বাইরের স্তরটি। এর মধ্যে কোনো রক্তবাহিকা বা রক্তজালিকা থাকে না। এর কাজ হচ্ছে ভ্রূণকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে, ঝাঁকুনিজনিত আঘাত থেকে ভ্রূণকে রক্ষা করে, অঙ্গ প্রত্যঙ্গের সুষ্ঠু বিকাশে সাহায্য করে দেয়, অর্থাৎ অ্যামনিয়ন। এই যে এটি নীল রঙের যে আবরণটি দেওয়া আছে এটি হচ্ছে অ্যামনিয়ন। এরপর হচ্ছে অ্যালান্টয়েস। অ্যালান্টয়েস হলো ঠিক অ্যামনিয়নের পরের যে স্তরটি, এটি হচ্ছে অ্যালান্টয়েস। এটিও মেসোডার্ম ও এন্ডোডার্মে গঠিত থলির মতো অংশ। এতে আবার রক্তজালিকা এবং রক্তবাহিকা রয়েছে। এখানে চিত্রে দেখা হচ্ছে যে অ্যালান্টয়েস, এই যে এটি হচ্ছে অ্যালান্টয়েস। এই যে সবুজ রঙের যে এটি হচ্ছে অ্যালান্টয়েস। এর কাজ হচ্ছে ভ্রূণের শ্বসনে সাহায্য করে, ভ্রূণের রেচনায় সাহায্য করে, অর্থাৎ শারীরবৃত্তীয় বিভিন্ন কাজে সাহায্য করে থাকে হচ্ছে অ্যালান্টয়েস। এরপর হচ্ছে কোরিয়ন হচ্ছে ভ্রূণের বহিস্থ আবরণ বা এক্টোডার্ম ও মেসোডার্মে গঠিত আবরণ, অর্থাৎ অ্যামনিয়ন হচ্ছে সবচেয়ে ভিতরের আবরণ, তার মাঝামাঝি আবরণ হচ্ছে অ্যালান্টয়েস, আর কোরিয়ন হচ্ছে সবচেয়ে বাইরের আবরণ। এই আবরণের মাধ্যমে অ্যালান্টয়েজের সাথে মিলিতভাবে শ্বসনে ও পুষ্টি সরবরাহ সাহায্য করে, প্লাসেন্টা গঠনে অথবা অমরা গঠনে সাহায্য করে হচ্ছে কোরিয়ন। এর পরের যেটি রয়েছে কুসুমথলি হচ্ছে ইয়াকসেক, অর্থাৎ আমরা যা ডিমের কুসুম হিসাবে যেটাকে চিনি বা জানি সেটি হচ্ছে কুসুমথলি। আর এটি হচ্ছে ভ্রূণের মধ্যান্ত্রের সঙ্গে যুক্ত এবং এন্ডোডার্ম ও মেসোডার্ম গঠিত যে অংশ, একটি থলির মতো অংশ, ঝিল্লিময় একটি অংশ, এটি হচ্ছে কুসুমথলি। এর কাজ হচ্ছে কুসুমথলি স্টেম কোষের বা স্টেম সেলের উৎস হিসেবে কাজ করে থাকে। তাই বোঝা যায় যে এই ভ্রূণ বহির্ভূত 4টি আবরণী আমাদের জন্য খুবই ভ্রূণের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটি যখন ভূমিষ্ঠ হয় তখন এই আবরণীগুলো বর্জিত হয় বা খসে পড়ে যায়, তারপরে এটার ভিতরেই থাকে আসলে একটি পূর্ণাঙ্গ মানব ভ্রূণ। তো আজকে এ পর্যন্ত, এবং এর মধ্য দিয়ে মানবদেহের অর্থাৎ কর্টেক্স অংশে জীববৈচিত্র্য দ্বিতীয় পত্রের ম্যামালিয়া অংশ শেষ হলো। আশা করি আগামীতে নতুন কোনো অধ্যায় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, পড়াশোনা চর্চাটা চালিয়ে যেও। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করে রেখে, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামীতে খুব শীঘ্রই অন্য কোনো টপিকস নিয়ে